আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানেন তো? না জানলে আপনি নিজেও বুঝবেন না কখন কে আপনার নামে অপরাধ করে বসেছে। আর একবার যদি অপরিচিত সিম দিয়ে কোনো ক্রাইম অর্থাৎ কোনো অপরাধ হয়, পুলিশ কিন্তু ধরবে আপনাকেই। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার সিম বা আপনার নামে কয়টা সিম আছে কিভাবে চেক করবেন এবং হারানো বা অপরিচিত সিম কিভাবে বন্ধ করবেন। আজকের ভিডিওটি হবে আপনার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনার নিরাপত্তার স্বার্থে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি HM ইয়াকুব জামিল, দেখছেন আপনার টেক বন্ধু মায়াবী হাসি ইউটিউব চ্যানেল। চলুন এখনই জেনে নেই এনআইডি দিয়ে কয়টি সিম চলছে এবং অচেনা সিম থাকলে সেটা বন্ধ করবেন কিভাবে। প্রথমেই আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে আসুন এবং যে কোনো সিম থেকে ডায়াল করুন *16001#। তারপরে আপনার এনআইডি কার্ড নাম্বারের শেষের 4টা সংখ্যা টাইপ করে আবার ডায়াল করুন। এখন কিছু সময় অপেক্ষা করুন, আপনার মোবাইলে একটা SMS চলে আসবে যেখানে দেখতে পাবেন আপনার এনআইডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং নাম্বারগুলো কি কি। অবশ্য এখানে আপনি পুরো নাম্বার দেখতে পাবেন না, প্রথম ও শেষের কয়েকটা নাম্বার দেখা যাবে। এখন আপনি দেখুন এখানে কোন সিমটা আপনি ব্যবহার করছেন বা কোন সিমটা আপনার কাছে আছে। যদি দেখেন এমন কোন সিম চালু আছে যেটি আপনি নিজে কখনো তোলেননি বা আপনার কাছে নাই, সিমটা হারিয়ে গেছে বা অন্য কেউ চালায়, তাহলে তৎক্ষণাৎ সেই অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন অথবা আপনার নিকটস্থ কোনো সার্ভিস পয়েন্টে যান এবং এনআইডি দেখিয়ে সিমটি বন্ধের অনুরোধ করুন, তাহলে তারা আপনার সিমটি বন্ধ করে দিবে। ভবিষ্যতে যদি কেউ সেটা খারাপ কাজে ব্যবহার করে তার দায় আপনার উপরেই আসবে। তাই পুরনো হারানো সিমও বন্ধ করে দিন এখনই। বিশেষ করে যারা পরিবারের জন্য অনেক সিম তুলেছেন বা যারা অন্যের অনুরোধে এনআইডি দিয়ে সিম রেজিস্টার করেছেন অথবা যারা অনেক আগের হারানো সিমের ব্যাপারে খোঁজ নেননি, তারা এখনই সতর্ক হয়ে যান বিপদে পড়ার আগেই। এই ভিডিওটি দেখার পর এখনই জেনে নিন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম চলছে এবং অপরিচিত সিমগুলি এখনই বন্ধ করে দিন। অবশ্য আপনি যদি জানেন আপনার এনআইডি দিয়ে তোলা সিম অন্য কে ব্যবহার করছে, তাকে যদি চিনেন তাহলে তার সাথে কথা বলে সেই সিমটা সে ব্যবহার করতে চাইলে তার এনআইডিতে ট্রান্সফার করে দিতে পারেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। যদি এই কাজটি শিখতে চান তাহলে কমেন্টে জানান, পরবর্তী ভিডিওতে এই বিষয়টি শেখানোর চেষ্টা করব। ইচ্ছে করলে আপনি BTRC এর অফিসিয়াল ওয়েবসাইটেও গিয়ে আপনার সিম লিস্ট দেখতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। তবে এই ওয়েবসাইট অনেক সময় অনেক মোবাইলে সাপোর্ট করে না। যদি লিংক সাপোর্ট না করে তাহলে আমি ভিডিওতে দেখানো কোড দিয়ে ট্রাই করুন। তো বন্ধুরা, নিজেকে নিরাপদ রাখতে আগে জানতে হবে আপনার সিম দিয়ে আপনার নামে কে কি করছে এবং এখনই সতর্ক হন। ভিডিওটি উপকারে এলে একটা লাইক দিয়ে দিন, কমেন্টে লিখে জানান আপনি কয়টি সিম ফেলেন। আর প্রযুক্তি ও নিরাপত্তা বিষয়ক আরও দরকারি ভিডিও পেতে মায়াবী হাসি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।